আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো রুই মাছের কোপ্তা কারি। যারা মাছের কাটা বাছার ভয়ে মাছ খেতে চান না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 5 পিস রুই মাছ হলুদ ও লবণ মেখে হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলো থেকে কাটা বেছে নিব। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন এগুলো একটু হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এখন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা রুই মাছগুলো দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর আমি যখন কোপ্তাটা ভাজবো তখন এটা খুলে আসবে না। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, এটাও বাইন্ডিংয়ের কাজ করবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা ও রসুন পেস্ট। আমি একসাথে করে পেস্ট করে নিয়েছি। এখন এটা আবার একটু ভালো করে মেখে আমরা একটা খামিরের মতো তৈরি করে নিব যেন এটার শেপ দিতে আমাদের সুবিধা হয়। আবার এখানে মাখা হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমরা গোল গোল বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে গোল, লম্বা অথবা চ্যাপ্টা আকৃতি আপনার ইচ্ছা মতো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি গোল বলের মতো করে তৈরি করে নিব সবগুলো। আমার কোপ্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ভেজে নিতে। চুলায় একটা প্যানে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে চুলার আঁচটা আপনার মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। খুব আস্তে আস্তে সব পাশ ঘুরিয়ে একটা ব্রাউন কালার করে ভাজবো। আমার এক পাশে ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজলে এর কালারটা দেখতে ভালো লাগবে না। আমার কোপ্তাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার এটা ভাজতে পারেন, ডিপ অথবা লাইট। এখন আমি চলে যাব কোপ্তার জন্য স্পেশাল একটা মশলা তৈরিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ জয়ত্রী পাতা, 3 ভাগের 1 ভাগ জয়ফল। তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টি কাজু বাদাম, আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চীনা বাদাম, 3-4টি এলাচ ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব। চুলায় একটা প্যানে আমি কোপ্তা রান্নার জন্য হাফ কাপ তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে এখানে আমি 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে একে একে মশলা অ্যাড করব। আর এখানে আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট। তার সাথে আমি দিয়ে দিব 3-4 টুকরা দারুচিনি ও 3টি এলাচ।
এখন খুব ভালো করে মশলাটা আবার একটু ভুনে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। আবার একটু শুকনো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাদামের পেস্ট, যেটা আমি একটু আগে তৈরি করে রেখেছি। এখন খুব ভালো করে এটাকে আবার কষিয়ে নিব 2 মিনিটের মতো। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও পারফেক্টভাবে কোপ্তাটা রান্না করতে পারবেন। এখানে ভালো করে কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, যেটা আমি খুব ভালো করে ফেটে রেখেছি। টক দইটা দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা স্বাদমতো লবণ দিবেন। লবণটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। টক, মিষ্টি এবং ঝাল খেতে খুবই টেস্টি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। আর এর টক ভাবটা যেন না লাগে সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন, কম বা বেশি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাতলা বা ঘন গ্রেভিটা রাখতে পারেন। যারা মাছ খেতে চায় না, এটা তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। এখন এটাকে একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে রান্না করে নিব। দেখুন আমার কোপ্তার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। উপরে তেল উঠে এসেছে, আমার পছন্দ মতো গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা দিলে কোপ্তার মধ্যে একটু ঝাল ঝাল ভাব আসবে এবং খেতেও ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আপনারা পোলাও, সাদা ভাত অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমার রেসিপিটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।